নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করে কিছু কর্মীর বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এখানে এই যে আপনারা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, সাবজেক্ট রিভিশন অফ রেমুনারেশন অ্যান্ড অ্যানুয়াল এনহান্সমেন্ট অফ কন্ট্রাকচুয়াল পার্সোনেল অফ কন্যাশ্রী প্রকল্প অ্যান্ড রূপশ্রী প্রকল্প who are not under the ambit of notification নাম্বার এত এবং ডেটেড 16/10/2020 অফ P&AR ডিপার্টমেন্ট। অর্থাৎ যে সমস্ত কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে কর্মী রয়েছেন, যাদের 16/10/2020 পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের আওতায় ছিলেন না, সেই সমস্ত কর্মীর বেতন পর্যালোচনা এবং বেতন বৃদ্ধি, এটি হচ্ছে বিষয়। তো এই মুহূর্তে আমি এইগুলো আর সমস্তটা পড়ছি না। এই সমস্ত কর্মী যারা নন আইটি যারা ছিলেন, তাদেরকে ওই 16/10/2020 পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের অধীনে আনা হয়েছিল এবং তাদের বেতন বৃদ্ধির ঘোষণা হয়েছিল 1/3/2024 এবং 1/4/2024 থেকে তাদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছিল। যাই হোক, যারা সেই সময়ে নন আইটি পার্সোনেল কন্যাশ্রী আর রূপশ্রী প্রকল্পের অধীনে রয়েছেন, যাদের অ্যাকাউন্টেন্ট, ডাটা ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্টস কাম ডাটা ম্যানেজার রয়েছে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের, তাদের কিন্তু এই বেতন বৃদ্ধি বা বেতন পর্যালোচনা করা হচ্ছে। আপনারা এই যে দেখছেন, দ্য এন্ট্রি পয়েন্ট রেমুনারেশন অফ ফলোয়িং ক্যাটাগরি অফ কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার কন্যাশ্রী অ্যান্ড রূপশ্রী প্রকল্প হু আর নট কভার্ড আন্ডার দ্য অ্যাম্বিট অফ মেমো নাম্বার এত 16/10/2020 ইজ নাও রিভাইজড ইন দ্য ফলোয়িং ম্যানার। অর্থাৎ যাদের কথা আগেই বললাম, তাদের এই বেতন কিন্তু এই নিম্নলিখিত হারে বৃদ্ধি করা হচ্ছে। আমরা পরপর একটু দেখে যাই যে 1 নম্বরে রয়েছে অ্যাকাউন্ট এবং কন্যাশ্রী প্রকল্প এবং অ্যাকাউন্ট রূপশ্রী প্রকল্প, যাদের প্রাথমিক বেতন ছিল 15,000 টাকা, তার বেতন বৃদ্ধি হয়ে তাদের দাঁড়ালো 21,000 টাকায়। আর ডাটা ম্যানেজার, যাদের কন্যাশ্রী প্রকল্পে যাদের প্রথমে বেতন ছিল 11,000 টাকা, তাদের বেতন হলো 16,000 টাকা। অ্যাকাউন্টস কাম ডাটা ম্যানেজার, তাদের কন্যাশ্রী প্রকল্প, তাদের 12,000 টাকা বেতন ছিল এবং 16,000 টাকায় পরিণত হলো। আর ডাটা এন্ট্রি অপারেটরদের রূপশ্রী প্রকল্পে 11,000 টাকা বেতন ছিল, তাদের 16,000 টাকায় পরিণত হলো। এবার দেখুন যে এদের রেমুনারেশন স্ল্যাব অফ অ্যাকাউন্টস আন্ডার কন্যাশ্রী অ্যান্ড রূপশ্রী প্রকল্প, এদের যে বেতন বৃদ্ধির স্ল্যাব, সেই স্ল্যাবটি কেমন এসে দাঁড়ালো দেখুন। ইনিশিয়াল রেমুনারেশন ছিল 21,000 টাকা। এটা কিন্তু এই যে বেতন বৃদ্ধি হলো, এই বেতন বৃদ্ধি থেকেই কিন্তু এই কথাটা বলা হচ্ছে। তাহলে এখন বেতন বেড়ে দাঁড়ালো 21,000 টাকা। এরপরে বাৎসরিক যে বৃদ্ধি হবে সেটা কত? ইনিশিয়াল রেমুনারেশন হচ্ছে 21,000 টাকা, বাৎসরিক বৃদ্ধি হচ্ছে 800 টাকা। পরেরটা রেমুনারেশন কমপ্লিশন অফ 5 ইয়ার্স ইনিশিয়াল এনগেজমেন্ট, তাহলে তাদের কত এসে দাঁড়ালো? 26,000 টাকায়। 5 বছর কাজের পর তাদের বেতন মূল এসে দাঁড়াবে হচ্ছে 26,000 টাকা। আর বেতন বৃদ্ধি বাৎসরিক সেটি হবে 900 টাকা করে। এরপরে দেখুন রেমুনারেশন অফ কমপ্লিশন অফ 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছর বেতন বৃদ্ধির পর তাদের দাঁড়াচ্ছে হচ্ছে 32,000 টাকা বেতন এবং বাৎসরিক বৃদ্ধি হবে 1,000 টাকা করে। এরপরে যারা 15 বছর কমপ্লিট করেছেন, তাদের বেতন বৃদ্ধি হয়ে দাঁড়াচ্ছে 40,000 টাকা, আর তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি হবে 1,200 টাকা করে। তাহলে 15 বছর যাদের কাজ হয়ে গেছে, তাদের বেতন হয়ে দাঁড়াচ্ছে 40,000 টাকা কিন্তু। এবার তৃতীয় নম্বরে দেখুন যে রেমুনারেশন স্ল্যাব ডাটা ম্যানেজার, অ্যাকাউন্টস অ্যান্ড ডাটা ম্যানেজার আন্ডার কন্যাশ্রী প্রকল্প অ্যান্ড ডাটা এন্ট্রি প্রকল্প। তাহলে 3, 4, 5, এই যে 3, 4, 5 ডাটা ম্যানেজার, অ্যাকাউন্টস কাম ডাটা ম্যানেজার, ডাটা এন্ট্রি অপারেটর, এদের বেতন বৃদ্ধি হয়ে কি এসে দাঁড়ালো আমরা একটু একবার দেখে নিই। তাহলে দেখুন তাদের
প্রাথমিক ছিল 16,000 টাকা, বেতন বৃদ্ধি হলো 600 টাকা, এবং 5 বছর কাজ হয়ে গেলে তাদের বেতন এসে দাঁড়াবে 20,000 টাকায়। এবার অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট তাদের এসে দাঁড়াবে 700 টাকা করে প্রতি মাসে 5 বছর পর। আবার 10 বছর হয়ে গেলে তাদের বেতন এসে দাঁড়াচ্ছে 25,000 টাকায়। আর অ্যানুয়াল বেতন বৃদ্ধি হচ্ছে 10 বছর পরে 800 টাকা করে, আর 15 বছর হয়ে গেলে তাদের বেতন এসে দাঁড়াবে 31,000 টাকা, এবং বাৎসরিক বৃদ্ধি হবে 1,000 টাকা করে। আর এই যে ইয়ারলি এনহ্যান্সমেন্ট ইজ অ্যালাউড আর্লিয়ার উইল হেন্সফোর্থ বি ডিসকন্টিনিউড, এখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে যে এর আগে যদি তাদের বাৎসরিক বেতন বৃদ্ধির হার থেকে থাকতো কিছু, তাহলে সেটা কিন্তু ডিসকন্টিনিউড হবে, অর্থাৎ সেটা আর দেওয়া হবে না, নতুন হারে তারা বেতন পাবে এবং বেতন বৃদ্ধিটাও পাবে। আর consolidated remuneration of such contractually engaged personnel may be fixed in the structure as proposed above based on the number of completed years since initial engagement without any break in the present assignment। অর্থাৎ তারা যদি কন্টিনিউ কাজ করে থাকেন তাহলে যা যা ওই বেতন বৃদ্ধি হলো স্ল্যাব অনুযায়ী সেটা কিন্তু দেওয়া হবে। আর এখানে বলা হচ্ছে যে এরপরে যা এই যে বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট যেটাকে বলা হয়ে থাকে 5, 10, 15 বছরের করে, সেই ইনক্রিমেন্টটা হবে কিন্তু প্রতি বছর জুলাই মাস থেকে। অন্যান্য সরকারি কর্মচারীদের যেমন হয় তেমন তাদের 3% হয়, কিন্তু এদের একটা নির্দিষ্ট টাকা ধরে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী হবে। আর দি এনহ্যান্সমেন্ট উইল টেক এফেক্ট ফ্রম 1/8/2024। এই যে বেতন বৃদ্ধি হচ্ছে এটা কিন্তু 1/8/2024 থেকে, অর্থাৎ এই বছরের ইনক্রিমেন্ট কিন্তু এর মধ্যে ঢুকে গেল, কারণ জুলাই পার করে আগস্টে এই বেতন বৃদ্ধি লাগু হচ্ছে। ফলে কি হচ্ছে, আগামী বছর গিয়ে আবার যে হারে স্ল্যাব তৈরি হয়েছে বা যে স্ল্যাব তৈরি হয়েছে সেই স্ল্যাব অনুযায়ী বেতন কিন্তু বৃদ্ধি হতে থাকবে। This order is issued concurrence with the Finance Department Group P2 White their UO number 2425-0530 dated 9/9/2024। ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এরই অনুমোদন হয়েছে 9/9/2024 থেকে। আমি আর এগুলো বাকি কিছু আর পড়ছি না। তাহলে আমরা দেখলাম যে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত যারা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু বেতন বৃদ্ধি ঘটল। এইবার পার্শ্ব শিক্ষক আর এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি কবে হয় সেটার জন্যই আমরা অপেক্ষা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।